নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আগামী 1 ফেব্রুয়ারি 2026 রবিবার বছরের অন্যতম তিথি মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা। এই দিন একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। মাঘ মাসের এই বিশেষ পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে পবিত্র মাঘী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু ধর্মে রবিবারে পড়া মাঘ মাসের পূর্ণিমাকে অত্যন্ত বিরল ও শক্তিশালী তিথি বলে মনে করা হয়। এই পূর্ণিমা লক্ষ্মীনারায়ণ, সূর্যদেব ও চন্দ্রদেব সকলের সম্মিলিত কৃপালাভের এক বিশেষ দিন। বেদে স্নানকে ধর্মীয় আচরণের মূল ভিত্তি বলা হয়েছে। স্নানা মূলাক্রিয়া সর্ব, অর্থাৎ সকল ধর্মকর্মের মূল হল স্নান। প্রাচীনকাল থেকেই মুনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে সাধনা করতেন বলে উল্লেখ আছে। তাই মাঘ মাসে বিশেষ করে পূর্ণিমায় যে কোনো পবিত্র নদীতে স্নান করলে আত্মশুদ্ধি ও পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মাঘে স্নানাং দানাং চা বিষ্ণু ভক্তির বিশেষ হাত মুখ্যাং দাদাপি সাধকেব্বা হরিরেব না সংশয়া। অর্থাৎ মাঘ মাসে স্নান, দান এবং বিশেষভাবে বিষ্ণু ভক্তি সাধককে নিশ্চিতভাবে মোক্ষ এনে দেয়। পদ্মপুরাণে বলা হয়েছে, মাঘে নিমগ্না শিলে শুচিভক্তা নারদা ইয়াতা পাপ বিনশ্যন্তি সূর্যোদয়েবা। অর্থাৎ হে নারদ, মাঘ মাসে ভক্তিভরে জলে স্নান করলে যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয়, তেমনি পাপ নষ্ট হয়। গরুর পুরাণে বলা হয়েছে, মাসনাং মহাপুণ্যাং সর্বপাপ প্রণাশনা ঋষিভিস্তুতিতাং পুণ্যাং স্বর্গ মোক্ষ প্রদায়কাং। অর্থাৎ মাঘের স্নান মহাপুণ্যদায়ক, সব পাপ নাশ করে এবং স্বর্গ ও মোক্ষ প্রদান করে। ব্রাহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে, মাঘ মাসে কৃতাং দানাং জাপা হোমা সুরারচনাং কোটি জন্মার জিতাং পাপাং তৎক্ষণাদেবা পশ্যতি। অর্থাৎ মাঘ মাসে দান, জপ, হোম ও পূজা করলে কোটি জন্মের পাপও নষ্ট হয়। কুর্ম পুরাণে বলা হয়েছে, সকালে স্নান না করলে মানুষ শুচি থাকে না এবং পুজো ও জপের অধিকার পায় না। এই ধারণা থেকেই মাঘ মাসে প্রতিদিন স্নান এবং মাঘী পূর্ণিমায় বিশেষ স্নানের মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করে তীর্থ স্নান করেন এবং এই সময় ভগবান বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করেন। এই দিনে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মোক্ষ লাভের পথ সুগম হয় এবং গঙ্গা স্নান ও দান করলে বহুগুণ বেশি পুণ্য ফল পাওয়া যায়। মাঘী পূর্ণিমা তিথি সাধারণভাবে ভগবান বিষ্ণুর উপাসনার দিন হিসেবে ধরা হয়। মাঘী পূর্ণিমার দিন স্নানের সঙ্গে সত্যনারায়ণ পূজা, উপবাস, জপ, ধ্যান ও দান বিশেষ ফলদায়ী। এই দিনে তিল, চাল, ঘি দান, অন্নদান ও কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে সাহায্য করা অত্যন্ত পুণ্যজনক। পূর্ণিমা হচ্ছে চন্দ্রশক্তির পূর্ণতা, মনে ভক্তি ও শান্তি দেয়, এবং রবিবার হচ্ছে সূর্য শক্তি, যেমন আত্মশক্তি, ধর্মশক্তি ও প্রাণ শক্তি। দুই শক্তি একসাথে হলে আধ্যাত্মিক ও পার্থিব উন্নতির যোগ তৈরি হয়, পাপ ক্ষয় হয়, আত্মশক্তি বৃদ্ধি পায়, দান করলে বহু গুণ ফল দেয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মাঘী পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, মায়াতারা টক্সের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মাঘী পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং এই পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন 3টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি রবিবার পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন, তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব মাঘী পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 31শে জানুয়ারি 2026 শনিবার শেষ রাত 5:54 পূর্ণিমা শুরু হচ্ছে, আর 1 ফেব্রুয়ারি রবিবার শেষ রাত 3:39 পূর্ণিমা ছেড়ে যাচ্ছে।
এবং উদয়া তিথি অনুযায়ী 1 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার ব্রত, নিশি পালন ও উপবাস পালিত হবে এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার অনুষ্ঠিত হবে ও সকাল 10টার মধ্যে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের পালন হবে। শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল 1 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 5:23 থেকে রাত 6:48 মধ্যে। মাঘী পূর্ণিমার স্নান এবং দানের বিশেষ শুভ সময় সূর্যোদয় থেকে সকাল 7:03 মধ্যে, পুনরায় বেলা 12:57 থেকে দুপুর 1:40 মধ্যে। এরপর সন্ধ্যা 6:13 থেকে রাত 7:04 মধ্যে বিশেষ শুভ সময় থাকবে। বন্ধুরা, সত্যযুগে একসময় পৃথিবীতে পাপ বাড়তে শুরু করে, মানুষ ধর্মকর্ম ভুলে যায়, দান ধ্যান কমে যায়, ঋষি মুনিদের তপস্যা ব্যাহত হতে থাকে। তখন দেবতারা চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে যান। দেবতারা বলেন, হে প্রজাপতি, কলিযুগে মানুষ দুর্বল হবে, তারা কঠিন যজ্ঞ বা তপস্যা করতে পারবে না, তাদের জন্য সহজ মুক্তির পথ কি? তখন ব্রহ্মা ধ্যান করে বলেন, মাঘ মাস হলো দেবতাদের প্রিয় মাস। এই মাসে পবিত্র নদীতে স্নান করলে মানুষ সহজেই পাপ মুক্ত হতে পারে। এরপর দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান। বিষ্ণু বলেন, মাঘ মাসে আমি তীর্থের জলে বিশেষভাবে অবস্থান করি। যে ভক্ত ভোরে উঠে স্নান করে, দান করে এবং ভক্তিভরে আমাকে স্মরণ করে, তাকে আমি মোক্ষ দান করি। বিশেষ করে পূর্ণিমার দিনে যে ভক্তিভরে স্নান করবে, সে বহু জন্মের পাপ থেকে মুক্ত হবে। এই কারণে বিশ্বাস করা হয়, মাঘ মাসে দেবতারা তীর্থস্থানে অবস্থান করেন। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা সব পবিত্র নদীর শক্তি এই সময় বৃদ্ধি পায়। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। মাঘী পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং মাঘী পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। মাঘী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজ পাচ্য ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল। মাঘী পূর্ণিমার দিন বিউলির ডাল এবং এই ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে, তাই মাঘী পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্রমতে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই বা বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি, কচুরি, দই বড়া, ধোসা, রসবড়া ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। স্কন্দপুরাণের তীর্থমাহাত্ম্য অংশে বলা হয়েছে, মাঘ মাসের পূর্ণিমা হল স্নান ও ব্রতের চূড়ান্ত ফল পাওয়ার সময়। এই দিনে দেবতারা তীর্থে বিশেষভাবে উপস্থিত থাকেন। পিতৃলোকের পূর্বপুরুষদের আত্মারাও আশীর্বাদ দেন, আর স্নান, দান বা জপ, ধ্যান সব অক্ষয় ফল দেয়। মাঘী পূর্ণিমার দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি বা পরোটার সঙ্গে আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুধ, ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো। শাস্ত্রমতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ, তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্য এই মাঘী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই রবিবার কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। এছাড়া এদিন চুল দাড়ি কাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ। বন্ধুরা, মাঘী পূর্ণিমাতে কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মাঘী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হলো, মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। এর ফলে পাপ ক্ষয় হয়, অশুভ বাধা দূর হয়, আয় বৃদ্ধির পথ খুলে যায়। দ্বিতীয় উপায়টি হলো, মাঘী পূর্ণিমার রাতে একটি লাল কাপড়ে 7টি তিল, 7টি চাল এবং একটি 1 টাকার কয়েন একসাথে বেঁধে ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির কাছে রেখে দিন।
তারপর সেটা পরের দিন আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে এবং অযথা খরচ কমে যায়। তৃতীয় উপায়টি হলো, এই মাঘী পূর্ণিমার দিন সন্ধেবেলা একটি মাটির প্রদীপ নিন, তাতে তিলের তেল বা সর্ষের তেল দিয়ে দিন। এরপর তাতে মাত্র 3টি কালো তিল ফেলুন। প্রদীপটি ঘরের পুজোর স্থান বা ঠাকুর রাখার জায়গায় অথবা বাড়ির প্রবেশদ্বারে জ্বালান। প্রদীপ জ্বালাবার সময় মনে মনে মা লক্ষ্মী এবং নারায়ণকে স্মরণ করবেন। এর ফলে সংসারে আর্থিক বাধা কমে, অশুভ শক্তি দূর হয় এবং ঘরে অর্থ স্থায়ী হয়। চতুর্থ উপায়টি হলো, মাঘী পূর্ণিমার রাতে চাঁদ দেখুন, চাঁদের দিকে মুখ করে প্রণাম করুন আর মনে মনে নিজের সংসারের আর্থিক স্থিতি প্রার্থনা করুন। এর ফলে মানসিক স্থিরতা আসে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায়। এছাড়া এই দিন খিচুড়ি, ভাত বা মিষ্টি দান করুন। অন্তত একজন হলেও দরিদ্র মানুষকে কিছু খাওয়ান। এর ফলে ঘরে অন্যের অভাব হয় না এবং স্থায়ী রোজগার বজায় থাকে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন রাঙা আলু বা মিষ্টি আলুর তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন মিষ্টি আলুর তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই মিষ্টি আলুর তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন। যদি আপনি বিবাহ সম্পর্কে চিন্তিত থাকেন, তাহলে শীঘ্রই বিয়ে করার জন্য সংকল্প করুন। এই প্রতিকার সর্বজনীনভাবে সফল, অর্থাৎ এর প্রতিটি ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে। আরেকটি গোপন কথা যা খুব কম লোকই জানেন, 1 ফেব্রুয়ারি কুকুরকে রুটি খাওয়ানোর পর যদি আপনি সামান্য দুধ খাওয়ান, তাহলে তা আরও ভালো হবে। তবে মনে রাখবেন, দুধে চিনি যোগ করবেন না। সাধারণ দুধ বা সামান্য জলের সাথে মিশ্রিত দুধ। দুধ চন্দ্রের একটি কারক, এটি আপনার মনকে শান্ত করবে। যারা হতাশা, উদ্বেগ বা মানসিক চাপে ভুগছেন, তাদের অবশ্যই কুকুরকে দুধ খাওয়ানো উচিত। তাহলে বন্ধুরা, আপনি কি আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত? আপনি কি প্রস্তুত আপনাকে আবদ্ধ দুর্ভাগ্যের শৃঙ্খল ভাঙতে? 1 ফেব্রুয়ারি 2026 পূর্ণিমা তিথি, মাত্র একটি রুটি, একটি ছোট্ট প্রচেষ্টা এবং আপনি দেখতে পাবেন কিভাবে অলৌকিকতা ঘটে। শুধু একটি রুটি, শুধু একটি রুটি, তুমি দেখতে পাবে কিভাবে অলৌকিকতা কাজ করে। এই ভিডিওটি কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখো না, তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবারের সাথে শেয়ার করো। হয়তো তোমার একটা লাইন একজন দুস্থ ব্যক্তির জীবন বদলে দেবে। আর যখন কেউ উপকৃত হবে, তখন তুমিও তার ফল পাবে। ভালো করো, ভালো আসবে। মন্তব্য বিভাগে ভক্তি সহকারে জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু এবং বাবা ভৈরব লিখতে ভুলো না। তোমার উপস্থিতি চিহ্নিত করো যাতে আমরা জানতে পারি যে তুমি আমাদের সাথে সংযুক্ত। মনে রেখো, সুযোগ বারবার আসে না, সময় বালির মতো ফুরিয়ে যাচ্ছে। 2026 সাল তোমার জীবনের সেরা বছর হতে পারে। তোমাকে শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে, আর সেই সঠিক সময় হলো 1 ফেব্রুয়ারি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, তোমার ঘর সম্পদ এবং সুখে ভরে উঠুক। বাবা ভৈরব তোমাকে প্রতিটি খারাপ নজর এবং প্রতিটি সংকট থেকে রক্ষা করুক। এই প্রতিকার সম্পর্কে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচের মন্তব্যে জিজ্ঞাসা করো। আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অবশেষে আবারও পরমেশ্বরকে স্মরণ করে এবং আমাদের পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আরও চমৎকার এবং উপকারী তথ্য নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেদের যত্ন নিন, খুশি থাকুন এবং হাসতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, আমি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে চাই যা অনেকেই উপেক্ষা করেন। প্রতিকারের কথা বলার সময় আমাদের বুঝতে হবে যে আমাদের কাজগুলি অবশ্যই পবিত্র হতে হবে। জয় একাদশীতে কোনো প্রাণীকে হয়রানি না করার বা কারো সমালোচনা না করার চেষ্টা করবেন না। শাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী কেবল পবিত্র স্থানেই বাস করেন। সুতরাং 1 ফেব্রুয়ারি মিথ্যা বলা এড়িয়ে চলুন এবং কারো বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করা এড়িয়ে চলুন। যখন আপনি এই প্রতিকারটি পবিত্র আচরণের সাথে অনুশীলন করবেন, তখন এর শক্তি 1000 গুণ বৃদ্ধি পাবে। আসুন সংক্ষেপে আরও একবার প্রতিকারটি পর্যালোচনা করে নিই, যাতে কোনো ভুল অযৌক্তিক হয়ে না যায়। দিনটি বসন্ত পঞ্চমী এবং সময়টি সকাল। স্নানের পরে এখানে উপকরণগুলি হলো একটি ময়দার বলয়ে 1 চিমটে হলুদ এবং লবণ ছাড়া রুটির একটি রুটি। রুটির উপর সর্ষের তেল এবং একটি টুকরো গুড় সরিয়ে দিন। কি খাওয়ানো উচিত? রাস্তার কুকুরকে, বিশেষ করে একটি কালো কুকুরকে। মন্ত্রটি হলো ওম বটুক ভৈরবায়ে নমঃ। এটা খুবই সহজ কিন্তু কার্যকর। তুমি লক্ষ্য করবে যে কুকুর যখন রুটি খাবে, তখন তোমার মন থেকে বোঝা নেমে যাবে। তুমি অন্তরের প্রশান্তি অনুভব করবে। এটা তোমার প্রতিকার কাজ করেছে তার লক্ষণ।
মানুষ প্রায়ই জিজ্ঞাসা করে যে তারা সন্ধ্যায় এটি করতে পারে কিনা। মাঘী পূর্ণিমার পুরো দিনটি শুভ, কিন্তু সকালকে সাত্ত্বিক বলে মনে করা হয়, তাই সকালে এটি করা ভালো। যদি কোনো কারণে আপনি সকালে এটি করতে না পারেন, কারণ আপনাকে অফিসে যেতে হবে বা অন্য কোনো বাধ্যবাধকতা আছে, তাহলে আপনি সন্ধ্যায় সূর্যাস্তের সময় এটি করতে পারেন, যা গোধূলি নামে পরিচিত। সন্ধ্যায় কুকুরকে খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়, কারণ ভৈরব বাবার শক্তি রাতে আরও শক্তিশালী। তাই যদি তুমি সকালে সুযোগ না পাও, তাহলে সন্ধ্যায় এটি করো, কিন্তু হাতছাড়া করো না। আর হ্যাঁ, আরও একটি জিনিস, যদি তোমার বাড়ির আশেপাশে কোনো কুকুর না থাকে, তাহলে তুমি পার্কে বা অন্য কোনো পাড়ায় যেতে পারো। তোমার ভাগ্য জাগানোর জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, অন্তত তুমি এতটুকু করতে পারো। কল্পনা করো, মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কত কিছুই না করে। তারা পাহাড়ে যায়, কঠিন উপবাস করে, খালি পায়ে হাঁটে। তোমাকে শুধু তোমার বাড়ির কাছের একটা বোবা প্রাণীকে খাওয়াতে হবে, তার ক্ষুধা মিটবে আর তোমার দারিদ্র্য দূর হবে। কত সুন্দর একটা ব্যাপার। প্রকৃতির এটা একটা নিয়ম যে তুমি যা দাও তুমি তা বহুগুণে ফিরে পাবে। যখন তুমি খাবার দাও, প্রকৃতি তোমাকে খাবারের ভাণ্ডার যোগায়। যখন তুমি ভালোবাসা দাও, তখন তোমার ভালোবাসা বর্ষিত হয়। আর যখন তুমি কারো ভালোবাসা কেড়ে নাও, তখন ঈশ্বর তোমারটা কেড়ে নেন। ফেব্রুয়ারি 1, 2026 তারিখে তুমি শুধু কাউকে এক টুকরো রুটি খাওয়াচ্ছ না, তুমি মহাবিশ্বে তোমার সমৃদ্ধির বীজ বপন করছো, এবং এই বীজ শীঘ্রই একটি বটবৃক্ষে পরিণত হবে, যা তোমাকে ছায়া এবং ফল উভয়ই দেবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আমার মা ও বোনেরা, এই ভিডিওটির উদ্দেশ্য কেবল তোমাদের জানানো নয়, বরং তোমাদের জাগানো ছিল। জেগে ওঠো এবং তোমাদের জীবনের দায়িত্ব গ্রহণ করো। তোমার কর্মের মাধ্যমে গ্রহের প্রভাব পরিবর্তন করো। জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞান, একটি পথ, কিন্তু তোমাকে নিজেই এই পথে চলতে হবে। আমি নিশ্চিত যে তোমরা সবাই 1 ফেব্রুয়ারি এই প্রতিকারটি চেষ্টা করবে, এবং আমি এটাও জানি যে তোমাদের অনেকেই কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় গুরু, রাধে রাধে।